বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন বিকেলের নাস্তা। এই যে মুগলাই, এই দেখেন কতটা পারফেক্ট। আজকে অনেক বড় বড় করে মুগলাই বানাইছি, আর হচ্ছে সাথে সস, আর এই হচ্ছে আমার ছেলের কাটা, ছোট ছেলের কাটা পেঁয়াজ। দেখেন তো কেমন হয়েছে কাটাটা, দেখেছেন? মেয়ে ফেল। এটা হলো আমার ছোট ছেলে কাটছে পেঁয়াজটা। তা আমরা এই সব পুরি, সিঙ্গারা, সমোসা এগুলোর সাথে পেঁয়াজ খেতে পছন্দ করি। আর হচ্ছে এই যে দেখেন, সাথে যদি থাকে এরকম গরম গরম ধোয়া ওঠা কফি, তাহলে তো কথাই নাই। কফিটা দেখা যাইতেছে না, ই করে দাও তো। গাতায় পড়ে গেছে। এই তো আসলে কফি তো আসলে ভিতরে দেখানোর মতো কিছু নাই। এই যে কফি, আপনারা আবার ভাবতে পারেন যে খালি কাপ দেখাইতেছে, না। এই যে ধোয়া ওঠা কফি, সাথে মুগলাই। নাও আব্বু, খাওয়া শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নাও, এটা নাও, এটা নাও। কি যে মজা! এই যে নাও। এত স্বাদ কেন বন্ধুরা? আসলে মুগলাই জিনিসটা খাইলে শুধু খাইতে ইচ্ছা করে। আমার কফিতে কোনো স্বাদ বেস্বাদ নাই, কারণ চিনি ছাড়া তো। সেই জন্য জীবনটা পুরা তেজপাতা হয়ে গেছে আমার। পান্তা ভাত চিনেন? পান্তা ভাতের তবু ঝাল আছে, লবণ আছে। যাদের ডায়াবেটিস আছে তাদের জীবনে আর কোনো স্বাদ থাকে না। আমি বলি কি জানেন, যে ডায়াবেটিস যাদের আছে, কেন আল্লাহ বলতো বা একটা নিয়ম হয়ে গেত যে তিতা খাওয়া যাবে না, জীবনও খেতাম না। কিন্তু মজা! ভাত খেতে ইচ্ছা করে না, কিন্তু এইসব খুব ভালো লাগে। বিছানায় ফেলায় না, হাতে যেরকম নিচে রাখবা। আমার প্রত্যেকটা মজা লাগবে, কারণ সেটা চিনি দেওয়া হয়েছে। জীবনটা যে কত কষ্টের রে ভাই! যাদের ডায়াবেটিস, এদের কষ্ট বোঝার মতো পৃথিবীতে আর কেউ নাই। শুধু তারাই বোঝে তাদের কষ্টটা। এই যে হাঁটতে যাই, 40-45 মিনিট হাঁটা, যে একেবারে কুকুরের মতো দৌড়াই, তাহলে বোঝেন যে কতটা রাস্তায় গেলে 40-45 মিনিট হয়। খুব কষ্টের জীবন, ডায়াবেটিস মানে খুব কষ্টের জীবন। আসলে চিনি ছাড়া হলেও কফি ভালো লাগে।
এগুলো খাওয়ার পর দেখা যাবে যে রাতে ভাতই খাইতে ইচ্ছা করবে না। আবার চুল শ্যাম্পু করলে কাজী নজরুল ইসলামের মতো চুল হয়ে যায়, বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।